দৌলতিয়া ঘাটে যাই বাস অ্যাক্সিডেন্ট হইলো বাবা। খবর নিয়ে দেখছো নি, মোবাইলে দেখছো, কি দেখবে মানুষের এখন মায়া দয়া নাই বাবা। দিন যায় আর মানুষের মায়া দয়া কমে যাইতেছে বাবা। আপন ভাই ভাইয়ের জন্যই মায়া নাই। আর ওই বাসের ভিডিও দেখছি যখন থেকে, একদিনও বাবা ঠিক মতো ঘুমাইতে পারি না, খালি মনের মধ্যে ভাসে ওই বাসে যদি আমি থাকতাম, যদি আমার স্ত্রী থাকতো, আমার যদি ভাই থাকতো, আপনজন হারাবার কি জগত। এক বাবারে দেখলাম ভিডিওর মধ্যে কান্দে আর সাংবাদিকদেরকে বলতেছে, ও সাংবাদিক ভাইরা, এই বাসের মধ্যে আমার একটা মাইয়া ছিল, আমার মাইয়ায় কোরআনের হাফেজ হইয়া গেছে, আমার মাইয়ায় কোরআনের হাফেজা। আমার মোবাইল করে কইছে, আব্বু তোমার আর কষ্ট নাই, আমি কোরআনের হাফেজা হয়ে গেছি। কত দিন মজুরি করিয়া মানুষের বাড়ি কাজ করে আব্বা আমার মাদ্রাসায় পড়াইছে, আর চিন্তা নাই আপনাদের মেয়ে কলিজার টুকরা কোরআনের হাফেজ হয়ে গেছে। মাইয়ারা দেখবেন বাবার পাগল, ওই মাইয়ায় আব্বারে মোবাইল করছে, আব্বা গো আমি বাসের মধ্যে আছি, আসতেছি আব্বা, আইসা আপনারে আদর করব, আপনি আমারে দেখবেন। আমি কোরআনের হাফেজ হয়ে গেছি, মায়ের রান্না করতে কত আশা। বাবায় পাগলের মতো দৌলতিয়া ঘরে আর কাঁদবে আর কয়, ভাইরা আমার মাইয়া হাফেজা ছিল, আমার মায়ে কত বাবা আছে মাইয়ার নাম ধরিয়া ডাকে না, কত আদর মা কইয়া ডাকে আমার মা। ওই বাবার আর্তনাতে দৌলতিয়ার ঘাট বাবা পার হইয়া গেছে বাবা, ওরে রাস্তায় কইরার কয় আমার মাইয়াই আর এক বাবারে দেখলাম কান্না করে আর কয়, ও সাংবাদিক ভাইরা, আমার ভাইয়া মোবাইল করে কইছে, আব্বু আমি বাসের মধ্যে আছি, আপনার নাতি আছে, আপনার জামাই আছে, আব্বু রান্না বান্না শুরু করেন। বাবায় কপাল থাপড়ায় আর কয়, ও সাংবাদিক ভাইরা, 16,000 টাকা দিয়া আয়ের মাছ কিনে নিছি, মাইয়ার জন্য পাক করছি, মাইয়ার কত পদের মাছ নিছি, 16,000 টাকার মাছ। আমার মাইয়ার মাছ পছন্দ করে, ওর মায় পাক করিয়া বইয়া রইছে। আল্লাহ তাকাই দেখেন, আল্লাহ কে কে কান্দে, আল্লাহ তাকান একটু তাকাও, আপনারা তাকাই দেখাই কে কে কান্দে, কাঁদে চোখটা নরম হয়ে গেছে, সান্না সান্না তুই দেখেন না বাবা। কেউ না কানলেও যাদের মা নাই বাবা নাই তারা কান্দে, যাদের মা বাবা কবরে। আল্লাহর বান্দারা, ও আমার ভাইরা, আমি বরিশাল চলিয়া যাবো এখনই বাবা, আর বেশি সময় করবো না, 4 দিন পরে আমার বরিশালের চরমনাইয়ের মাহফিল, আমি আর সময় করতে পারবো না, আমি এখনই রওনা দেবো বাবা। আমি পাও করে দোয়া চাই আপনাদের জন্য, দোয়া করি মাওলার জন্য মুসলমান বানাইয়া তারপর মাওলার কবরে নেয়। যাদের চোখে 2-1 ফোঁটা পানি আসছে, যার মা নাই, মোনাজাত দিয়ে বাড়তে যাইয়া মায়েরে পাবা না। এই যে ঈদ গেল, মায়েরে দেখো নাই, ও মা, ও ভাই 1 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দো, একটা ডাক দাও আল্লাহ রে, আল্লাহ জোরে ডাক দাও, জোরে আল্লাহ। 1 টুকরা চোখের বাড়ি ছাড়িয়া দিয়া কান্দো, চোখের বাড়ি পড়তে দেরি, মা বাবার খবর আজাব বন্ধ হইতে দেরি হবে না। নবী বলছে, সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত কাটে। আমি বলি নাই, দয়াল নবী মদিনায় বসে বলছে, আল্লাহর বান্দারা, ও এলাকার মানুষেরা, আপনাদের এলাকায় মাদ্রাসা হইছে, এলাকায় আল্লাহর রহমত নাজিল হইয়া যাইবে, জোরে কোন সুবহানাল্লাহ। যে এলাকায় মাদ্রাসা মসজিদ হয়, আল্লাহর রহমতে ওই এলাকার জায়গার দাম আল্লাহ বাড়াইয়া দেয়, ওই এলাকায় কোনো বেকার থাকবে না, ওই এলাকায় কোনো বিবাদ হবে না। লিল্লাহি তাআলা। আমি আল্লাহু আকবার। আপনার এই মাদ্রাসার কাজ করছে, কই উদ্বোধন করছেন, বিল্ডিং করবে 5 তলা, আল্লাহু আকবার। বড় দাওরা হাদিস মাদ্রাসা হইবে, কারা কারা চান আমার নবীর ঘর হোক, হাতুড়াই দেখান তো আল্লাহ, হাতুড়ান হাতুড়ান বাইনা দেখেন। আল্লাহ যারা 2 হাত উঠাইছে, 2টা জান্নাত দিও, 2টা বিমারি ভালো করে দাও।
দুজাহানের মুক্তি আর কল্যাণ দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরিয়ে নিয়েন না। এখানে অনেক মানুষ লাখ লাখ টাকা লেখাইছেন বাবা, যারা ওয়াদা দিয়েছেন ওয়াদা পূরণ করেন, নসেত মুনাফিক হয়ে যাইবেন। ওয়াদা যারা দিয়েছেন পূরণ করেন, মত মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে। আর যদি আজকে কেউ পারেন, হুজুর আমার মা নাই বাবা নাই, আপনার বয়ানে আমার মা বাবার কথা মনে হইয়া গেল, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করিয়েন। আমি মুসাফির, হাদিসের ভিতরে আছে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, জায়গায় কবুল হইয়া যায়। 99% দোয়া এখনই স্টেজে কবুল হইয়া যাবে যদি হাদিসের উপরে বিশ্বাস আর ভক্তি মহব্বত হয়। কোন মায়ের পাগল আছেন, কোন বাবার পাগল এই ময়দানে আসেনি বাবা। আমি মুসাফিরের সামনে ওয়াদা করবাই, মসজিদের মাদ্রাসার নির্মাণ কাজের জন্য মার জন্য 5,000, আব্বার জন্য 5,000, 10,000 টাকা কোন আল্লাহর বান্দা পারবেন? 5,000 টাকা কারা পারবেন? কে কি পারবেন? সব শুরু বলেন আল্লাহর বান্দারা, তেল থেকে বলেন। 1 লক্ষ টাকা যদি কোন আল্লাহর বান্দা পারেন, আমি মুসাফিরের কাছে বলেন, আমি মুসাফির আপনার নাম নিয়ে দোয়া করব। আশা করা যায় মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাবে না। কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার কাজের জন্য? কোন আল্লাহর বান্দা আছেন 5 তলা মাদ্রাসা হবে? আমি মুসাফিরের কাছে বলবেন, আগে দিলেও আপনারা দেন, পরে দিলেও আপনাদেরই দেওয়া লাগবে। আমার দ্বারে নাম লেখাইলে লাভ একটা, আমি এখন আপনার মা বাবার নাম ধরে ধরে দোয়া করিয়ে যাব। আশা করা যায় মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাবে না। কোন আল্লাহর বান্দা আছেন এই ময়দান থেকে, স্টেজ সহ এই ময়দানের মধ্য থেকে মার নামে 50,000 টাকা, আব্বার নামে 50,000 টাকা নগদ পারলে নগদ দেন, আমি মুসাফিরের কাছে, অথবা হুজুর আমি পরে দেব, কাজ ধরলেই দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি একটা লোক প্রথম দেখতে চাই, মার নামে 5,000, আব্বার নামে 5,000, দিছো দান আরো দিও আল্লাহ, কাইরা নিও না। এলাকার মানুষের দিছো দান আরো দিও, কাইরা নিও না। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। কত কষ্ট করিয়া বাবা করছো, কত কামাই, এত কামাই রাখবা কই কাপনে যে পকেট নাই। 10,000 টাকা কি আছে? কে দেবে? আল্লাহর বান্দারা বলে কোন আল্লাহর বান্দা ভাই 1 লক্ষ টাকা পারলে আমাকে বলেন, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। খাস দিলে আল্লাহ দোয়া কবুল করবেন, 99% আশা আছে। আল্লাহ আপনি বের করে দেন। আমি বরিশালের মানুষ বাবা, মুসাফির, আবার অত দূরে চলিয়ে যাব, আমি আপনাদের দেখে যাব, দোয়া করব। গিয়রের মানুষ আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ঘরে দান করছে। কোন আল্লাহর বান্দা 1 লক্ষ যদি পারেন, শুধু আমাকে নামটা বলবেন, আমি আপনার নাম ধরিয়া দোয়া করে যাব। আপনি আস্তে আস্তে দেন, মাদ্রাসার কাজ শুরু হয়ে গেলে আস্তে আস্তে দেন। আমি আপনার নাম নিয়ে আপনার বাবা মার জন্য দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। দিছো দান আল্লাহর দিও, কাউকে দিছো দান আর দিও, কাইরা নিও না। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। 1 লাখ টাকা কোন আল্লাহর বান্দা আছেন? স্টেজ সহ, স্টেজ প্যান্ডেল সহ 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন? মার নামে 50, আব্বার নামে 50,000 টাকা। কত কষ্ট করিয়া বাবা করছেন, কত কামাই, এত কামাই রাখবা কোথায়? কাপনে তো পকেট নাই। দিয়া ধান বজে মন, নেতে লাগে কতক্ষণ। আছেন প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।